দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন লালমনিরহাটে বিএনপি এবং জামাতের ভিতর ব্যাপক আকারের সংঘর্ষ হচ্ছে। একে অপরকে ভাঁস দিয়ে পিটাচ্ছে। দর্শক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনি ছিলেন না? ছিলেন। মিনু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মিনু ভাইকে 12 তারিখে সারা দিন মিনু ভাইকে ধানের সাথে ভোট দিবেন 12 তারিখে, এবং একটা হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। হ্যাঁ না ভোটের একটা ছোট লিফলেটের মতো হবে। আপনারা না ভোট দিলে আমাদের বিএনপি পাবে, ধানের শীষ পাবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার এই ভোটটা পাবে। যদি হ্যাঁ ভোট দেন, এটা পরিবর্তন না, গুড ফেস্টিভ্যাল সব সরাই ফেলবেন। হ্যাঁ, গুড ফেস্টিভ্যাল। এই দেখেন, যেই খুঁটি ফাঁকা আছে ওই খুঁটিতে লাগাইনি, আমি যেই খুঁটিতে লাগাইছি প্রধান উপদেষ্টার কার্যালয়, অনুমোদন ক্রমে ঢাকা সিটি কর্পোরেশন। দেখেন, সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখেছি লালমনিরহাটে বিএনপি এবং জামাতের ভিতর ব্যাপক আকারের সংঘর্ষ হয়েছে। জামাতের অনেক নেতাকর্মী আহত হয়েছে। অন্যদিকে আরও একটি ভিডিও আমরা দেখেছি যেখানে বিএনপির মহিলা কর্মীরা ভোট চাইতে গিয়েছে। সেখানে বিএনপির ভোট চাওয়ার পরে আমরা দেখেছি না ভোট এবং হ্যাঁ ভোট নিয়ে তারা কিন্তু ভোট চাইতেছে। তারা বলতেছে বিএনপির কর্মীরা যে আপনারা সবাই না ভোট দিবেন, আর আপনারা যদি না ভোট না দিয়ে হ্যাঁ ভোট দেন তাহলে ওই ভোট আপনি রাজাকারকে ভোট দিলেন এবং জামাতকে ভোট দিলেন। অন্যদিকে আমরা দেখেছি আমজনতার দল তারেক সে কিন্তু হ্যাঁ ভোটের ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলে দিচ্ছে, তিনি কিন্তু না ভোটের পক্ষে। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনারা দেখছেন জামাত বিএনপি কিন্তু সংঘর্ষ লেগে গেছে। হ্যালো, আপনি ছিলেন না? ছিলেন। মিনু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মিনু ভাইকে 12 তারিখে সারা দিন মিনু ভাইকে ধানের সাথে ভোট দিবেন 12 তারিখে, এবং একটা হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। হ্যাঁ না ভোটের একটা ছোট লিফলেটের মতো হবে। আপনারা না ভোট দিলে আমাদের বিএনপি পাবে, ধানের শীষ পাবে। হ্যাঁ, আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার এই ভোটটা পাবে। যদি হ্যাঁ ভোট দেন রাজাকারকে অবশ্যই ভোট দিবেন না, না ভোট দিবেন। হ্যাঁ পক্ষে যাবেন না, হ্যাঁ ভোট দিবেন না। অবশ্যই আমাদের মিনু ভাইকে এই ভোটটা দিবেন, ধানের শীষে ভোট দিবেন। আর আপনারা না ভোটে দিবেন, না ভোট দিবেন, না জয়যুক্ত করবেন, তাহলে আমাদের মিনু ভাই আমাদের দিয়ে ধানের শীষে ভোট হ্যাঁ বলছে 71-এর রাজাকার, 71-এর আমাদের 71-এ এই জামাত শিবিরে আমাদের মা বোনের কত লক্ষ মানুষ নষ্ট করেছে।
আমরা আবার চাইবো যে আমার জামাত থেকে আপনারা আমরা মেয়ে ছেলে বাড়াচ্ছি না যে মেয়ে ছেলে বলে কাজে বাড়াচ্ছে কাজে বাড়াতে পারবেন না। এই তখন এখন বলছি আমরা এই দিব স্বাধীন দিব আমাদেরকে এই দিব যে সব মিথ্যা কথা। কিন্তু খবরদার আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই দিবেন। আগে মিনু ভাই জানা শেষে ভোট দিবেন, তারপরে আপনারা না ভোট নেবেন। খবরদার হ্যাঁ ভোট দিলে ওরা থাকা আবার 6 মাস আবার থাকার চেষ্টা করছে, 1.5 বছর ওরা থাকার আবার চেষ্টা করছে। যাতে না ভোট যদি জয়যুক্ত করতে পারে ওরা 2 বছর ওরা থাকবে। একটু চিন্তা ভাবনা করবে। আমরা হ্যাঁ ভোটকে প্রত্যাখ্যান করে আমরা না ভোট দেবো, সবাই আমরা না ভোট দেবো। আর ধানা শীষে ভোট দেবো মিনু ভাইকে, 12 তারিখ সারাদিন ধানা শীষে ভোট দেবো কাকে? এটা পরিবর্তন না, গুড ফেস্টুনের সব সরাই ফেলবেন। হ্যাঁ, গুড ফেস্টুনের এই দেখেন যেই খুঁটি ফাঁকা আছে ওই খুঁটিতে লাগাইনি। আমি যেই খুঁটিতে লাগাইছি প্রধান উপদেষ্টার কার্যালয়, অনুমোদন ক্রমে ঢাকা সিটি কর্পোরেশন। দেখেন এই যে আমার মার্কা ঢেকে দিয়ে প্রত্যেকটা পোস্টারে এভাবে লাগাইছে, প্রত্যেকটা এই পাশেও যেই খুঁটি ফাঁকা আছে এনে লাগাইনি, যেখানে আমি পোস্টার লাগাইছি সেখানে এসে লাগাইছে। ঠিক আছে, এদিকে আসে, এটা পরিবর্তন তাই না? এদিকে দাও, এটা পরিবর্তন না, এটা পরিবর্তন। পরিবর্তনের জন্য হাতও বলবে মানুষ এটা কি লাগাইছেন, আমার ক্ষতিপূরণ দিবেন। আমি অনেক কষ্টে এগুলো লাগাইছি। এক একটা ফেস্টুন বানাইতে 72 টাকা 73 টাকা খরচ হয়েছে, আর লাগাইতে এক জোড়া ফেস্টুন 80 টাকা লাগছে। এই যে এগুলো 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 লাগাই আমার সবগুলো ফেস্টুনের উপর লাগাইছে। আমি অনেকগুলো এখানে যুক্ত করে দিচ্ছি, আপনারা দেখবেন কত লাগাইছে। সিটি কর্পোরেশনকে আমি বলতেছি এগুলো আগামীকাল সকালের মধ্যে সব সরাই ফেলবেন। হ্যাঁ, দেখি আসেন, এই যে দেখেন ওই ঘুড়ি ফাঁকা আছে না, ওটাতে লাগাইনি। দেখেন আমার ফেস্টুনের উপরে এনে দেখেন দুটো ফেস্টুনের উপরে লাগাই দিছে, দুটো ফেস্টুনের উপরে লাগাইছে। এ লাগে না? ওদের নয় মেলা টাকা আছে, বাটপারি করছোস, নিয়োগ বাণিজ্য করছোস, মেলা টাকা আছে। আমরা তো একটা গরিব, আমাদের ফেস্টুনের উপর লাগাইছো কেন? হ্যাঁ, আমাদের ফেস্টুনের উপরে এগুলো লাগাইছে। আমি 12 ঘন্টা সময় দিলাম, আমার ফেস্টুন আরো আছে, আরো আছে, আরো আছে। এগুলো হাত কাটে গেছে, হাত কাটে গেছে। এই যে দেখেন, এখানে দেখেন, এই দেখেন লাগাইছে না? দেখেন অনেক সব কোনো ফেস্টুনের উপর লাগাইনি, দেখে দেখে আমার ফেস্টুনের উপর লাগাইছে। চোরগুলা, বাটপারের দল। এটা আমার হাত কাটে গেছে, আমার হাত কাটে। দেখেন আমরা গরিব মানুষ, আমার ফেস্টুনের উপরে প্রত্যেকটা আমি প্রায় 8-10টা খুলছি, খালি আমারটার উপরে, অন্য কারোটার উপরে না, শুধু আমারটার উপরে লাগাইছে এইভাবে। 12 ঘন্টা সময় দিলাম, পুরা ঢাকা ফাঁকা করে ফেলবো এগুলা। আমি বলতেছি কিন্তু আমার ফেস্টুনের উপর না ক্ষতিপূরণ দিবি বেটা তোরা, বাটপারের দল, হারামখোর বেটা। তোদের মতো আমাদের টাকা আসেনি, উপদেষ্টা হয়ে নির্বাচন করতেছে, মেলা টাকা আসে, আমরা খাইতেই পারি না। এত বড় আন্দোলন করছি, নির্বাচনে দাঁড়াইছি, সেই নির্বাচনে এরকম করে হাতটা কেটে গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বিএনপি এবং জামাতের নির্বাচনীয় প্রচারণার কাজে তারা নিজেরাই সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।